বিদায়ী সরকারের আইসিটির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মৌখিক নির্দেশেই বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট সেবা। মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন বলছে ওই সময় বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে জাতির সাথে মিথ্যাচার করেছেন প্রতিমন্ত্রী পলক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গত 17 জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট ও 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। 5 দিন ব্রডব্যান্ড এবং 10 দিন মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল। ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সেবাও বন্ধ ছিল 13 দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তৎকালীন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নির্দেশেই ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ রাখা হয়। মন্ত্রণালয় গঠিত প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এই চিত্র উঠে আসে। বলা হয়, প্রশাসনিক অনুমোদন ছাড়াই মৌখিক নির্দেশে সেবা বন্ধ রাখতে বাধ্য করেন পলক। এর সাথে যুক্ত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ। কার্যকর উদ্যোগ নিয়েছিল এনটিএমসি। সংশ্লিষ্টরা বলছেন, ডাটা সেন্টার পুড়ে যাওয়ার জন্য নয়, বরং নিয়ন্ত্রক সংস্থার কর্তা ব্যক্তিদের চাপেই ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ রাখা হয়। আইটিসি এবং সাবমেরিন কেবল আমরা জানতে পেরেছি যে সেই জায়গা থেকেই ব্যান্ডউইথগুলো আইএইচজিকে সরবরাহ করছে না, তদ্রূপ আইএইচজিও আমাদেরকে ব্যান্ডউইথ দিতে পারছিল না। যার কারণেই আসলে এই ইন্টারনেট সেবা আমরা বিশেষ করে 5 দিন এবং 10 দিন মোবাইলের সেবাটা আমাদের ব্যাহত হয়েছিল এবং বন্ধ ছিল সারা বাংলাদেশে। সাবমেরিন কেবল এবং আইটিসি অপারেটর থেকে ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ রাখার মৌখিক নির্দেশনাও দেওয়া হয় বলে জানান ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অপারেটররা। এটা সরকারের থেকেই নির্দেশনা দেওয়া হয়েছিল যে আইএইচজি অপারেটরদেরকে কোনো ধরনের ব্যান্ডউইথ যেন প্রোভাইড না করা হয়, বাট আইএইচজিতে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আমাদেরকে দেয় নাই। আমরা সেই সময় একবারে টোটালি আউট অফ নেটওয়ার্কই ছিলাম। তারই ফলশ্রুতিতে দেখা গিয়েছিল আমরা আমাদের যে ডাউন স্ট্রিম অপারেটর আছে, ইন্টারনেট সার্ভিস অপারেটর যারা আছেন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদেরকে আমরা কোনো ব্যান্ডউইথ দিতে পারিনি। এনটিএমসি ও বিটিআরসি থেকে আইএসপি এবং মোবাইল অপারেটরদের ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হতো। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।